গেল বছরের শেষের দিকে ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। কারণ সে সময় মাঠের আম্পায়ার আউট না দিলেও অস্ট্রেলিয়ার রিভিউয়ের প্রেক্ষিতে স্নিকোগ্রাফে পরিবর্তন না হলেও সাহসী এক সিদ্ধান্তে আউট দিয়েছিলেন তৃতীয় আম্পায়ার। শেষমেশ সেই ম্যাচটি হেরেছিল ভারত। তবে বিতর্কের পরও সেই সিদ্ধান্তের জন্য সারা বিশ্বের ক্রিকেট পাড়ায় প্রশংসিত হয়েছিলেন তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তবে দেশসেরা এই আম্পায়ারই এবার নাকি ছাড়তে চান বিসিবির চাকরি। কিন্তু কেন? জানা গেছে ঢাকা প্রিমিয়ার লিগের বিতর্ক ঘিরে বিসিবির আচরণে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ঘটনার সূত্রপাত ঘটে ডিপিএলে মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি ঘিরে। আবাহনী মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ান হৃদয়। মাঠে এবং ম্যাচের পরেও আম্পায়ারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাতীয় দলের এই ক্রিকেটার। নিয়ম অনুযায়ী এক ম্যাচ নিষেধাজ্ঞার পর আরও এক ম্যাচ মাঠের বাইরে থাকার কথা হৃদয়ের। কিন্তু বিসিবির আম্পায়ার্স বিভাগ টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে তার নিষেধাজ্ঞা কমিয়ে ফেলে। আর এখানেই বাধে বিপত্তি। এই সিদ্ধান্তে আম্পায়ারদের মর্যাদা লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন সৈকত, যার জন্য নিজের সম্মান ও পেশাগত নৈতিকতার জায়গা থেকে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ আম্পায়ার। বিসিবির এক সূত্র জানিয়েছে বিষয়টি বোর্ড পর্যন্ত পৌঁছেছে এবং আজকের সভায় তা আলোচনায় আসার কথা। যদিও সৈকত এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি, তবে জানা গেছে তার সিদ্ধান্ত বেশ দৃঢ়। শুধু শরফুদ্দৌলা সৈকতই নন, আম্পায়ারিংয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে এর আগেও পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের সেরা আম্পায়ারও। আর এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটে নতুন করে শৃঙ্খলা আর স্বচ্ছতার প্রশ্ন তুলে দিয়েছে। সম্মান ও ন্যায়বিচারহীন এই পরিবেশে আন্তর্জাতিক পর্যায়ের আম্পায়ারের অপমান নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য অশনি সংকেত। ফাতিন ইশরাক, কালবেলা।